ओम शांति। गुड मर्निंग। आज 30 मे 2026 সাকার বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বচ্চে, নিজের যা কিছু আছে সব কিছু ঈশ্বরীয় সেবায় সফল করে ভবিষ্যৎ নিশ্চিত করে নাও, কারণ মৃত্যু সামনে উপস্থিত। আজকের মূল্যের প্রশ্ন, জ্ঞান শোনা সত্ত্বেও বাচ্চাদের ধারণা হয় না কেন? উত্তর, কারণ বিচার সাগর মন্থন করতে পারে না। বুদ্ধিযোগ দেহ আর দেহের সম্বন্ধে আটকে থাকে। প্রথমে বুদ্ধি থেকে মোহ দূর হলে তবে কিছু ধারণা হবে। মোহ এমন একটা জিনিস যে একেবারে বানর বানিয়ে দেয়। তাই বাবা বাচ্চাদেরকে সর্বপ্রথম প্রতিজ্ঞা স্মরণ করিয়ে দেন, দেহ সহ দেহের সব সম্বন্ধকে ভুলে যাও আর আমাকে স্মরণ করো। গীতার প্রথমে এই জ্ঞানী, দেহকে ভোলো, দেহের সম্বন্ধ সম্পর্ককে ভোলো, কারণ প্রত্যেকটি দেহই মৃত। তুমি নিজেকে আত্মা নিশ্চয় করো, তুমি আত্মা। এ ফর আত্মা। বাবা এখনো এ ফর আত্মা, বি ফর বাবা এই বলে যাচ্ছেন, কিন্তু বাচ্চারা না নিজেকে চেনার চেষ্টা করে, না বাবাকে বোঝার চেষ্টা করে। দেহ আর দেহের সম্বন্ধের মধ্যেই, খেলাধুলার মধ্যেই নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করে, আবার দুঃখ পেয়ে বাবাকেই দোষ দেয়। বাবা বারবার বলছেন যে এই খেলা বন্ধ করে দাও, দেহ আর দেহের সম্বন্ধের মধ্যে নিজেকে আটকে রেখো না, আমার সাথে ঘরে ফিরে চলো। কিন্তু বাচ্চারা দেহ আর দেহের সম্বন্ধ নিয়েই খেলতে পছন্দ করে, আর সেখান থেকে যখন আঘাত পায়, দুঃখ পায়, তখন আবার বাবাকেই দোষ দেয়, ভগবান কেন এত দুঃখ দিলে। তো বাবা বলছেন, বিচার সাগর মন্থন করে না, সেজন্য তারা জ্ঞান ধারণও করতে পারে না আর দুঃখী থাকে। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, ভোলানাথের চেয়ে অনুপম আর কেউ নেই। ওম শান্তি। বাবা বসে বোঝান, এখন বাচ্চারা তো এই কথা ভালোভাবে জানে যে অসীম জগতের পিতাকেই বলা হয়, যা নষ্ট হয়ে গেছে তাকে সংশোধনকারী। অসীম জগতের পিতা এসেই আমাদেরকে, আমরা যত ভুল করেছি ভুল সংশোধন করে দিচ্ছেন, আর আমরা তা প্রত্যেকটি ভুলকে আমরা বুঝতেও পারছি যে কোথায় কোথায় আমরা ভুল করেছি। এখন ভুল শুধরে নেওয়ারই সময়, আর তা বাবা আমাদেরকে বসে বুঝিয়েছেন, বোঝাচ্ছেন। শ্রীকৃষ্ণ নষ্ট হয়ে যাওয়াকে ঠিক করতে পারেন না। গীতার ভগবান শ্রীকৃষ্ণ নন, শিব। শিব বাবা হলেন রচয়িতা এবং শ্রীকৃষ্ণ হলেন রচনা। শিব বাবা বীজ আর শ্রীকৃষ্ণ পাতা। বীজ থেকে পাতা বের হয়, পাতা থেকে বীজ নয়। তো শিব বাবা হলেন বীজ, শ্রীকৃষ্ণ হলেন পাতা। শিব বাবা হলেন রচয়িতা, শ্রীকৃষ্ণ হলেন রচনা। স্বর্গের উত্তরাধিকার প্রদান করেন, স্বর্গের রচয়িতাই হবেন। এ হলো ভারতের মস্ত বড় ভুল। শ্রীকৃষ্ণকে কেউ বাবা বলবে না। সম্পত্তির অধিকার পিতার কাছ থেকেই প্রাপ্ত হয় এবং ভারতই প্রাপ্ত করেছিল। ভারতেই শ্রীকৃষ্ণ রাজকুমার, রাজকুমারী রাধে নাম গাওয়া হয়। মহিমা উঁচু থেকে উঁচু একমাত্র বাবার। শ্রীকৃষ্ণ হলেন উঁচু থেকে উঁচু রচনা, বিশ্বের মালিক। শ্রীকৃষ্ণকে বলা হয় সূর্যবংশী দেবতাকুল। গীতা হল আদি সনাতন দেবী দেবতা ধর্মের শাস্ত্র। সত্যযুগে তো কাউকে জ্ঞান শোনানো হয় না, সঙ্গমেই বাবা এসে জ্ঞান প্রদান করেন। চিত্র দ্বারা প্রথমে এই কথা প্রমাণ করতে হবে। দুজনের চিত্র দেওয়া হয়। গীতার ভগবান ইনি হলেন রচয়িতা, পুনর্জন্মে আসেন না। শ্রীকৃষ্ণ নয়, শ্রীকৃষ্ণ তো রচনা। তো শিব বাবা হলেন রচয়িতা, দুজনেরই চিত্র দেওয়া হয়। গীতার ভগবান হলেন শিব বাবা, যিনি পুনর্জন্মে আসেন না।
শ্রীকৃষ্ণ নন। শ্রীকৃষ্ণ তো বহুবার জন্মগ্রহণ করেছেন। শ্রীকৃষ্ণ হলেন শিব বাবার প্রথম রচনা। তোমরা জানো শিব বাবাই হিরে তুল্য বানান, গায়নও করে হিরে তুল্য কড়ি তুল্য। বাচ্চাদের বুদ্ধিতে এই কথা থাকা উচিত যে বাবার আদেশ হলো তোমরা আমাকে স্মরণ করো এবং স্বর্গের উত্তরাধিকারকে স্মরণ করো। উনি অসীম জগতের পিতা। শ্রীকৃষ্ণ হলেন দেহের জগতের মালিক। শিব বাবা হলেন অসীম, সম্পূর্ণ পৃথিবী, সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের তিনি মালিক, তিনি পিতা। আর শ্রীকৃষ্ণ হলেন সমস্ত দেহের জগতের মালিক। তিনি লর্ড কৃষ্ণ, ল্যান্ডের ভূস্বামী। তিনি বাসুদেব, এই বসুর তিনি দেব। যদিও বিশ্বের রাজা হয়, শিব বাবা তো রাজাও হন না। গীতার বাস্তবে অনেক মহিমা, সাথে ভারতেরও অনেক মহিমা আছে। ভারত হলো সর্বধর্মের মানুষের শ্রেষ্ঠ তীর্থ। তাই বিদেশ থেকে প্রত্যেকেই আকর্ষণ ভারত। ভারতেই সকলে তীর্থ করতে আসতে পছন্দ করেন, ভারতে আসলে নিজেকে ধন্য মনে করেন। তা আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, তা আমাদেরও অনেক অনেক সৌভাগ্য। আর বাবাকেও অনেক অনেক ধন্যবাদ, শুক্রিয়া। এই ভারত তীর্থস্থানে আমাদের জন্ম হয়েছে। তো বাবা বলছেন শুধুমাত্র শ্রীকৃষ্ণের নাম লিখে দেওয়ার জন্য সম্পূর্ণ গুরুত্ব লুপ্ত হয়েছে, সেজন্য ভারত কড়িতুল্য হয়েছে। যদিও সবই হলো ড্রামা অনুযায়ী, কিন্তু সতর্ক করতে হয়। বাবা বোঝান খুব ভালোভাবে। দিন দিন গুজ্জ কথা বলেন, তাই পুরানো চিত্র বদল করে অন্য বানাতে হয়। এইসব তো শেষ পর্যন্ত চলবে। বাচ্চাদের বুদ্ধিতে ভালোভাবে রাখা উচিত। শিব বাবা আমাদের স্বর্গের অধিকার দিচ্ছেন। বাবা বলেন মা মেকম স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। শ্রীকৃষ্ণকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে না। শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান নয়, সেজন্য কেউ শরীর ছাড়লে গীতা দেওয়া হয়। আমরা না জানার কারণে বলি গোবিন্দকে স্মরণ করো, কিন্তু গোবিন্দকে স্মরণ করতে বলে গীতা। কারণ গীতা যিনি রচনা করেছেন, গীতা যার দ্বারা রচিত হয়েছে, সে হলেন ভগবান শিব বাবা। সেজন্য বাবা বলছেন যে আমাকে স্মরণ করতে হবে। তো গীতা যিনি রচনা করেছেন তাকে স্মরণ করার জন্যই গীতা দেওয়া হয়, গোবিন্দকে স্মরণ করার জন্য নয়। গোবিন্দকে স্মরণ করলে গোবিন্দ চিত্রই দেওয়া হতো, কিন্তু গীতা এই কারণেই দেওয়া হয় যাতে গীতার যে ভগবান শিব, গীতা যার বাণী, তাকে যাতে স্মরণ করতে পারি। তাই বাবা বলছেন শ্রীকৃষ্ণকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে না। শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান নন, সর্বশক্তিমান হলেন বাবা। স্বর্গের অধিকারও বাবা প্রদান করেন। শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান হলে জাতি ধর্ম নির্বিশেষে তাকেই ভগবান মানতেন, কিন্তু তাকে ভগবান কারা মানে? মুসলিমরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা তো মানে না, শুধু আমরা মানি। তাহলে তিনি সর্বশক্তিমান নন। স্বর্গের অধিকারও বাবা প্রদান করেন। মানুষ শ্রীকৃষ্ণকে স্মরণ করতে থাকে। আচ্ছা, ধরো শ্রীকৃষ্ণ বলছেন দেহের সম্বন্ধ ত্যাগ করে মামেকম স্মরণ করো। আত্মা তো বাবাকে স্মরণ করবে, তাই না? শ্রীকৃষ্ণ তো সর্ব আত্মাদের পিতা নয়। এইসব কথা বিচার সাগর মন্থন করে বুদ্ধিতে ধারণ করা উচিত। কেউ মোহের বন্ধনে আবদ্ধ হয়ে ধারণ করতে পারে না। তোমরা গানও গেয়েছ, অন্য সব সঙ্গ ত্যাগ করে বাবা তোমার সঙ্গে যুক্ত থাকব। তো যখন ভক্তি করেছি তখন আমরা গান করেছিলাম চোখের জল ফেলতে ফেলতে, যে একবার যদি তুমি দেখা দাও, তোমার কাছে সব কিছু আমরা অর্পণ করব, তোমার চরণে সমস্ত কিছু অর্পণ করব, তোমার দাস হয়ে থাকব, তুমি ছাড়া আর কাউকে দেখব না। তাই বাবা বলছেন তোমরা গানও গেয়েছ, অন্য সব সঙ্গ ত্যাগ করে বাবা তোমার সঙ্গে যুক্ত থাকব। আমার তো এক, দ্বিতীয় নয় কেউ। কিন্তু মোহ এমনই জিনিস যে বানরে পরিণত করে। বানরের লোভ
আর মোহ দুই বেশি থাকে। ধনী ব্যক্তিদের বোঝানো হয় যে এখন মৃত্যু সামনে দাঁড়িয়ে, এই সব ঈশ্বরীয় সেবায় লাগাও। তো তার যত ধন সম্পদ আছে ঈশ্বরীয় সেবায় লাগাও, ভবিষ্যৎ বানিয়ে নাও। কারণ ঈশ্বরের ভাণ্ডারে রাখলে বাবা তার রিটার্ন দিয়ে চলে যাবেন, আর যদি রাবণের ভাণ্ডারে রাখি তো সব বিনাশ হয়ে যাবে। তাই বাবা বলছেন ভবিষ্যৎ বানিয়ে নাও। কিন্তু বানর সম আটকে ধরে রাখে, ছাড়তে পারে না। বাবা বলেন যা কিছু দেহ সহ দেহের সম্বন্ধ আছে সব কিছু থেকে বুদ্ধিযোগ ছিন্ন করো, বাবার শ্রীমত অনুসারে চলো। তোমরা বলো এই ধন সন্তান ইত্যাদি তো সব ঈশ্বর দিয়েছেন। এখন তিনি নিজে এসেছেন, বলছেন তোমাদের এই ধন সম্পদ ইত্যাদি সব শেষ হয়ে যাবে, কাদের ধুলোয় মিশে যাবে, আর্থকোয়েক ইত্যাদি হবে, এইসব শেষ হয়ে যাবে। বিমান দুর্ঘটনাগ্রস্ত হলে বা আগুন লাগলে সবচেয়ে প্রথমে চোর ঢুকে যায়, যতক্ষণ না পুলিশ আসে। তাই বাবা বোঝান বাচ্চারা, দেহধারীদের প্রতি মোহ ত্যাগ করা উচিত, মোহজিত হতে হবে। দেহ অভিমান হলো সবচেয়ে প্রথম নম্বরের শত্রু। দেবতারা হলেন দেহী অভিমানী। দেহ অভিমান এলেই বিকারগ্রস্ত হয়। তোমরা অর্ধকল্প দেহ অভিমানী হয়ে থাকো, এখন দেহী অভিমানী হওয়ার প্র্যাকটিস করতে হবে। মানুষ এইসব কথা একেবারেই জানে না। যারা আজ নিজেকে হিন্দু বলছে তারাই দেবী দেবতা রূপে অভিনয় করেছিল। দেবী দেবতা অর্থাৎ আত্মিক স্থিতি, আর দেহ অর্থাৎ হিন্দু। তো আমরা যতদিন আত্মিক স্থিতিতে ছিলাম অর্থাৎ সনাতন ধর্মে ছিলাম, অর্থাৎ আত্মা মানেই সনাতন। তো আমরা সনাতন ধর্মে ছিলাম, যখন নিজেকে দেহ অনুভব করলাম, আত্মিক গুণ হারিয়ে ফেললাম, তখন আমরা নিজেকে হিন্দু বললাম। তো দেহের ধর্ম হিন্দু, দেহের ধর্ম খ্রিস্টান, দেহের ধর্ম বুদ্ধ, দেহের ধর্ম ইসলাম, মুসলিম, কিন্তু প্রত্যেকটি আত্মাই সনাতন, পিতার সন্তান। তা আমরা যখন আত্মিক স্থিতিতে থাকি, আত্মা হয়ে থাকি, তখন আমরা সনাতন দেবী দেবতা থাকি, আত্মার স্বধর্মে থাকি। আত্মার স্বধর্ম, আত্মার গুণই হলো দৈবী গুণ। তাই তখন দেবী দেবতা বলা হয়। তো যতক্ষণ আমরা নিজেকে দেহ মনে করব ততক্ষণ আমরা হিন্দু, যখন নিজেকে আত্মা মনে করব তখন আমি সনাতন দেবী দেবতা। তাই বাবা বলছেন একমাত্র তোমরাই নিজেকে আত্মা মনে করতে পারো, আর আত্মা নিজেকে মনে করে স্মরণে রেখে তোমরা অমর হতে পারো। তাই তোমরাই অমর লোকে যেতে পারো, তোমরাই দেবী দেবতা হও। আর এই স্টেজে আর কেউ দেবী দেবতা হয় না। তাই বাবা বারবার বলছেন যে দেহি অভিমানী হও, দেহবোধকে সমাপ্ত করো, শেষ করে দাও, নিজেকে আত্মা মনে করো। এর প্র্যাকটিস করতে হবে, কারণ আমরা সিনেমার অর্ধেক সময় দ্বিতীয় পর্ব থেকে শেষ পর্ব পর্যন্ত নিজেকে দেহ মনে করি। তো বহুত কালের অভ্যাস নিজেকে দেহ মনে করা, তাই বহু কালের অভ্যাস চাই নিজেকে আত্মা মনে করার জন্য। আমাদেরকে আবার সিনেমার অর্ধেক সময় আত্মা হয়ে থাকতে হবে, অর্ধেক সময় আমরা দেহ হয়ে থাকি। এখন আমাদের আবার আত্মা হয়ে থাকতে হবে, সেই অভিনয় আমাদের করতে হবে। সেজন্য আমাদেরকে এখন দেহকে সম্পূর্ণভাবে ভুলে যেতে হবে, দেহের বোধকেই বধ করতে হবে। মানুষ এইসব কথা একেবারেই জানে না, পরমাত্মাকেও জানে না। আত্মা কি, পরমাত্মা কি, আত্মা কতগুলি জন্ম নেয়, কিভাবে পার্ট প্লে করে, আমরা হলাম অ্যাক্টার্স, এইসব কেউ জানে না। তাই অরফান বা অনাথ বলা হয়। তারা তো বলে দেয় আত্মা জ্যোতিতে বিলীন হয়ে যায়, কিন্তু আত্মা হলো অবিনাশী। আত্মায় 84 জন্মের পার্ট ভরা আছে। বলাও হয় আত্মা হলো স্টার, তবুও বোঝে না। আত্মাই পরমাত্মা বলে দেয়, বাবাকে একেবারেই জানে না। আত্মার উদ্দেশ্যে বলা হয় ভ্রুকুটির মধ্যে জ্বলজ্বল করে নক্ষত্র। পরমাত্মার উদ্দেশ্যে কিছু বলে না। তাঁকে পরমাত্মা বলা হয়, তিনিও পরমধামে বাস করেন,
তিনিও হলেন বিন্দু স্বরূপ, শুধুমাত্র পুনর্জন্ম রহিত। আত্মারা পুনর্জন্মে আসে। পরমাত্মার জন্য বলা হয় জ্ঞানের সাগর, আনন্দের সাগর, পবিত্রতার সাগর। দেবতাদের এই স্বর্গের অধিকার কে দিয়েছেন? বাবা দিয়েছেন। সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ এই দেবতাদের মতন এখন কেউই নেই। দেবতাদের এই স্বর্গের অধিকার কিভাবে প্রাপ্ত হয় সে কথা কেউ জানে না। বাবা স্বয়ং এসে বোঝান। তাকেই জ্ঞানের সাগর বলা হয়। এই সময় এসে জ্ঞান প্রদান করেন, যা পরে লুপ্ত হয়ে যায়। তারপরে হয় ভক্তি, যাকে জ্ঞান বলা যাবে না। জ্ঞানের দ্বারা তো সদ্গতি হয়। যখন দুর্গতি হবে তখন সর্বের সদ্গতি দাতা জ্ঞানের সাগর আসবেন। বাবা এসে জ্ঞানে স্নান করান। তারা তো জলে স্নান করায়, যার দ্বারা সদ্গতি হয় না। এসব কথা ধারণ করা উচিত। মুখ্য যে ভালো ভালো চিত্র আছে সেসব বড় সাইজের হওয়া উচিত, যাতে যে কেউ ভালোভাবে বুঝতে পারে। লেখাও যেন স্পষ্ট হয়। চিত্রকরদের এইসব বুদ্ধিতে রাখা দরকার। সকলকে নিমন্ত্রণ দিয়ে ডাকবে যে এসে পরমপিতা পরমাত্মার পরিচয় নাও এবং ভবিষ্যৎ 21 জন্মের জন্য বাবার কাছে স্বর্গের অধিকার প্রাপ্ত করো। ভাই বোনেরা, পারলৌকিক পিতার কাছে অসীম সুখের স্বরাজ্য কিভাবে প্রাপ্ত হয় সেসব এসে বোঝো। অসীম জগতের পিতার কাছে স্বর্গের অধিকার প্রাপ্ত করা শেখো। এতে ভয়ের কোনো কথা নেই। আহ্বান করেছ, হে পতিত পাবন এসো। বাবাও বলেন কাম বিকার হলো মহাশত্রু। পবিত্র দুনিয়ায় যেতে হলে পবিত্র অবশ্যই হতে হবে। পতিত তাদের বলা হয় যারা বিকারের দ্বারা জন্ম নেয়। সত্যযুগ ত্রেতায় বীজ থাকে না, তার নাম বলা হয় সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া। বিকারের নাম চিহ্ন নেই। তাহলে তোমরা এই প্রশ্ন কেন জিজ্ঞাসা করো, সন্তান জন্ম হবে কিভাবে? তোমরা তো নির্বিকারী হও। তোমাদের কাজ হলো নির্বিকারী হওয়া। সেই চিন্তা তো বাবা করবে সন্তান সেখানে জন্ম কিভাবে নেবে। কারণ স্টেজে তো অ্যাক্টার্সদের আসতেই হবে। কিভাবে স্টেজে অ্যাক্টার্সদের পাঠাবেন সে তো ডাইরেক্টর জানেন। বাবা বলছেন তোমরা তো নির্বিকারী হও, সন্তানের জন্ম যেমন হওয়ার হবে। এই প্রশ্ন জিজ্ঞাসা করো কেন? এই প্রশ্ন তোমরা জিজ্ঞাসা করো কেন? তোমরা বাবাকে স্মরণ করো, তো জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হয়ে যাবে। এটা হলো পাপ আত্মাদের দুনিয়া, ওটা হলো পুণ্য আত্মাদের দুনিয়া। এই কথা ভালোভাবে বুদ্ধিতে ধারণ করতে হবে। ভক্তির ফল ভগবান এসে দেন। বাবা সর্বজনের সদ্গতি করে স্বর্গের মালিক করেন। বাবা বলেন এখন পবিত্র হও, মা মেকম স্মরণ করো। এই হলো মহামন্ত্র। বাবার কাছে অবশ্যই স্বর্গের অধিকার প্রাপ্ত হবে। বাবা বলেন তোমরা আমাকে স্মরণ করো, তো তোমরা শতপ্রধান হয়ে যাবে। সিঁড়ির চিত্রটি বোঝাতে হবে। দিনে দিনে সব কিছুরই উন্নতি হয়। এতে সব ক্লিয়ার করে লিখতে হবে। ব্রহ্মার দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করা হয়। যখন আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল তখন অন্য কোনো ধর্ম ছিল না। যারা পবিত্র হবে তারা পবিত্র দুনিয়ায় আসবে। তোমাদের মধ্যে যত শক্তি ভরতে থাকবে ততই প্রথমে আসবে। সবাই একত্রে আসবে না, এই কথাও জানো। সত্যযুগ ত্রেতায় দেবী দেবতা সংখ্যায় অনেক কম থাকে, শেষের দিকে বৃদ্ধি হয়। প্রজার সংখ্যা তো অনেক হবে। বোঝানোর জন্য আত্মারূপী বাচ্চা ভালো চাই। বলো অসীম জগতের পিতার কাছে এসে স্বর্গের অধিকার প্রাপ্ত করো। যাকে আহ্বান করো হে বাবা, বাস্তবে তার নামই হলো শিব। ঈশ্বর বা প্রভু ভগবান বললে এই কথা বোঝা যায় না যে তিনি হলেন পিতা। তাঁর কাছ থেকে স্বর্গের অধিকার প্রাপ্ত হবে। শিব বাবা বললে অবিনাশী উত্তরাধিকার স্মরণে আসে। তাকে বলে শিব পরমাত্মায় নম। পরমাত্মার নাম তো বলো। নামরূপহীন কেউ নয়,
মার নাম তো শিব, শুধু শিবায় নম বলবে না, প্রতিটি শব্দ খুব ভালোভাবে ক্লিয়ার করে বোঝাতে হবে। শিবায় নম বললেও বাবা সম্বোধনের আনন্দ প্রাপ্ত হয় না। মানুষ তো সব নাম নিজের উপরে রেখেছে। তোমরা জানো মানুষকে কখনো ভগবান বলা হয় না। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও দেবতা বলা হয়। বাবা রচয়িতা, তিনি একমাত্র নিরাকার। যেমন লৌকিক পিতা সন্তানদের রচনা করে, সম্পত্তির অধিকার দেয়, তেমনি অসীম জগতের পিতাও স্বর্গের উত্তরাধিকার দেন। ভারতকে বিশ্বের মালিক বানান। সম্পূর্ণ দুনিয়ার পিতা একমাত্র পতিত পাবন, এই কথা কেউ জানে না। আমাদের ধর্মস্থাপকও এই সময় পতিত কবরে রয়েছে। এখন সবারই বিনাশের সময়। বাবা নিজে এসে সবাইকে জাগ্রত করবেন। বিনাশের সময়ই খোদা ভগবান আসেন। তো কিয়ামতের সময় খোদা আসেন, বিনাশের সময়ই খোদা আসেন, ভগবান আসেন। তিনিই হলেন জ্ঞানের সাগর। লেখা আছে, সাগরের সন্তান ভস্মীভূত হয়ে গিয়েছিল, অর্থাৎ কামচিতায় বসে কালো আয়রন এজেট হয়ে গিয়েছিল। পুনরায় সুন্দর হবে কিভাবে? বাবা বলেন, স্মরণের যাত্রার দ্বারা। যোগ শব্দটি বললে মানুষ বিভ্রান্ত হয়। বাবা বলেন, আমাকে স্মরণ করো, তো অন্তমতি সেই গতি হয়ে যাবে। কতখানি সহজ করে বোঝান, তবুও এই কথাগুলি বুদ্ধিতে স্থির থাকে না কেন? দেহ অভিমান অনেক, তাই ধারণা ভালো হয় না। বাবা খুব ভালো যুক্তি দিয়ে বলেন, অসীম জগতের পিতা যাকে স্মরণ করা হয়, তিনি এসে কি করেছেন? ভারতকে স্বর্গ বানিয়েছিলেন। জাগতিক উত্তরাধিকার তো জন্ম জন্মান্তর নিয়ে এসেছ। এখন অসীম জগতের বাবার কাছ থেকে 21 জন্মের জন্য অসীম জগতের উত্তরাধিকার নাও। সত্যযুগ ত্রেতায় দেবতারা রাজত্ব করতেন। সূর্যবংশী, পরে চন্দ্রবংশী থেকে বৈশ্যবংশী, শূদ্রবংশী, সেই সব লিখে দিলে প্রমাণিত হয় যে তারাই পুনর্জন্ম নেয়, বর্ণে আসে। বাবা তো সবাইকে বোঝান। তোমরা সম্মুখে বসে খুশি অনুভব করো। কারো ভাগ্যে না থাকলে তারা সার্ভিস করে না। সার্ভিস করলে তো সুনাম অর্জন হবে। তারা বলবে, বাবার কন্যারা খুব তীব্র, সব কাজ করে, আমাদের স্বর্গের বাদশাহী দেয়, এই জিনিসপত্রও দেয়। এই চিত্রগুলি আছে অন্ধের সামনে দর্পণ। এতে জাদু ইত্যাদির কোনো কথা নেই। পবিত্রতা হলো মুখ্য। তারা বুঝতে পারে এটা হলো শেষ জন্ম। স্বর্গে যেতে হলে পবিত্রতা অবশ্যই হতে হবে। বিনাশ সামনে উপস্থিত, পবিত্র নিশ্চয়ই হতে হবে। সন্ন্যাসী ঘর সংসার ত্যাগ করে পবিত্র হওয়ার জন্য। বাবা বলেন, বিনাশ সামনে দাঁড়িয়ে আমাকে স্মরণ করো, তাহলে ভবসাগর পার হয়ে যাবে। তো এই যে আমরা বিষের সাগরে হাবুডুবু খাচ্ছি, দুঃখ যন্ত্রণা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি, প্রত্যেক আত্মা জ্বলছে বিষের সাগরে, বিষের প্রভাবে। তো বাবা বলছেন, এই জ্বালা পোড়ার থেকে মুক্ত হতে গেলে আমাকে স্মরণ করো, তাহলেই এই বিষের ভবসাগর পার হয়ে যাবে। अच्छा मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, विनाशेर पूर्वे নিজের সব কিছু সফল করতে হবে। এটা হলো বিনাশের সময়, তাই পবিত্র অবশ্যই হতে হবে। দ্বিতীয় ধারণা, দেহধারীদের প্রতি মোহ দূর করে মোহজিত হতে হবে। দেহ অভিমান হলো প্রথম নম্বরের শত্রু, তার উপরে বিজয় লাভ করতে হবে। অন্য সব সঙ্গ ত্যাগ করে বাবার সঙ্গে বুদ্ধিযোগ যুক্ত করে রাখতে হবে। যা এতদিন গীতাতে শুনে এসেছিলাম, এখন তা প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে, তবেই আমরা প্রকৃত শ্রীকৃষ্ণের ভক্ত। বরদান,
স্মরণের মন্ত্রের দ্বারা সংকল্প আর কর্মে অবিনাশী সিদ্ধি প্রাপ্তকারী সিদ্ধি স্বরূপ ভব। বাচ্চারা, তোমরা হলে অলমাইটি গভর্নমেন্টের মেসেঞ্জার। সেই জন্য কারোর সাথে ডিসকাস করে তোমাদের মাইন্ড ডিস্টার্ব করবে না, স্মরণের মন্ত্র ইউজ করবে। যেরকম কেউ বাণীর দ্বারা বা অন্য কোনো পদ্ধতির দ্বারা বশ হয় না, তখন মন্ত্র যন্ত্র করে। তোমাদের কাছে আত্মিক দৃষ্টি নেত্র আর মর্মনা ভবর মন্ত্র আছে, যার দ্বারা নিজেদের সংকল্পগুলিকে সিদ্ধ করে সিদ্ধিস্বরূপ হতে পারবে। স্লোগান: অ্যাকশন কনসাসের পরিবর্তে সোল কনসাস হও। অর্থাৎ দেহের বোধে এসে বদলা নেব এরকম নয়, বদলে দেখাবো। বদলা না লেঙ্গে হাম, বদলকে দিখায়েঙ্গে হাম। কোনো অ্যাকশানে আমরা যাব না। সবার প্রতি শুভ ভাবনা, শুভ কামনা, বাবার শুভ ভাইব্রেশন দিয়ে আমরা সব বদলে দেখাবো। আত্মিক কনসাসে থাকতে হবে, দেহের অ্যাকশানে নয়। অব্যক্ত ইশারা: সদা অবিচল অনড় একরস স্থিতির অনুভব করো। একরসের অর্থ এটা নয় যে পুরুষার্থের তেজ সদা একই রকম থাকবে। একরস অর্থাৎ সদা উড়ন্ত কলার অনুভব থাকবে। সর্বসম্বন্ধের অবিনাশী তার একের সাথে জুড়ে থাকবে। এক বাবা, দ্বিতীয় কেউ নয়, এই দৃঢ় সংকল্প হবে। একটা সম্বন্ধও যেন কম না হয়। সর্বসম্বন্ধের ডোর একের সাথে বাঁধা থাকবে, তখন একরস স্থিতি সততই থাকবে। ওম শান্তি।